নতুন বউকে নিয়ে পার্লারে যাওয়ার চক্করে আমার বউ ভাত খাওয়ার ইচ্ছাটাই হারিয়ে গেল। তো তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে বউ ভাতের ভিডিওটা দেখতে চাও, তো প্রথমেই কিন্তু বউকে কেমন লাগছে সেটা কমেন্টে বলে তারপর ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে কিন্তু সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো চলো যাওয়া যাক ভিডিওতে। তো সকাল সকাল আমরা সবাই যাচ্ছিলাম বউকে নিয়ে যশোর মনিহার একটা পার্লারে থেকে। আমরা অনেক তাড়াতাড়ি বের হয়েছিলাম যাতে তাড়াতাড়ি সাজগোজ করায়ে তারপর বাড়ি আসতে পারি, যেহেতু দুপুরবেলা বউ ভাত ছিল। তো পার্লারে এসে একটু ভিডিও করে নিচ্ছি। দেখো এখানে আমার বর দিয়ে আছে, আর তারপরে এই যে বউকে নিয়ে পার্লারে বসাইও দিল। আর আমাদের পার্লারের ভিতরে যাওয়ার কোনো অনুমতি ছিল না, যার কারণে মেকআপ ভিডিও করতে পারিনি। আমরা সবাই পার্লারের বাইরে বসেছিলাম। গাইজ এত ধৈর্য আমার আজকেই শেষ হয়ে গেল। পুরো 3-4 ঘন্টা ধরে আমরা এখানে বসে আছি, একজন বসছি একজন শুচ্ছি, এই করে করে 3-4 ঘন্টা পার হয়ে গেল। তারপর আমরা বউকে নিয়ে বাড়ি ফিরতে পারলাম। 3-4 ঘন্টা লেট হলে কি হয়েছে, বউকে কিন্তু অনেক সুন্দর লাগছে, আমাদের একদম মনের মতো হয়েছে। মেকআপটা এত সুন্দর হয়েছে, মানে ন্যাচারাল মনে হচ্ছে, কোনো গাঢ় মেকআপ করা হয়নি। তারপর বউকে নিয়ে সোজা হচ্ছে দাদার সাথে ফটোশুট করতে চলে গেল আর কি। আর আমরা এখানে আমাদেরও বাড়ি আসার টাইম হয়ে গেছে, কারণ আমরা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসতে চাইছিলাম। বউকে নিয়ে এসে আর কোনো টাইম পাইনি, সাথে সাথে আমরা হচ্ছে খেতে বসছিলাম। আর এর ভিতর হচ্ছে বউকে নিয়ে চলে গেল দাদার কাছে হচ্ছে গিয়ে ফটোশুট করবে। এখন বেলা তো এখন আসতে না আসতে শেষ গাইস, সে সকাল হচ্ছে আর 5টার সময় একদম সন্ধ্যা অন্ধকার, যার কারণে ফটোশুট তাড়াতাড়ি সাথে আসছে। এদিকে হচ্ছে বরমশাই আমাকে ডাকাডাকি করছে তাড়াতাড়ি খেতে বসার জন্য। আমরাও হচ্ছে বসে গেছিলাম খেতে। তার আগে বউকে একটু ওঠাই দিয়ে আসতে যাচ্ছে স্টেজে, আমিও ভিডিও করতে করতে পেছন চলে গেলাম। তো সুন্দরভাবে সাজিয়ে বউকে হচ্ছে বসানো হয়েছে। তো এখান থেকে আমি আর দেরি করতে যাচ্ছি না, এটুকুই শেয়ার করবো বউর সাথে ভিডিও। আর তাড়াতাড়ি আমি চলে গেলাম হচ্ছে খাওয়ার ওখানে আবার আমাকে একটা দিদি আমাকে ডাক দিছিল, যার কারণে আমি গিয়েছিলাম। এখানে একটা ছবিও তুলে দিতে বলছিল। তো এখানে একটা ছবি ভিডিও করে নিয়ে আমি এবার সোজা হচ্ছে খেতে চলে যাব। তার ভিতর দিদি আমাকে বলছে একটু থাকো, অল্প একটু থাকো, তারপর চলে যাবো। থাকতে তো আসছিলাম, কিন্তু তো দেরি হয়ে যাবে আমাদের বাড়ি আসতে, এজন্য আর ওখানে আমরা দেরি করলাম না। এখানে সুন্দরভাবে ভিডিও ফটোশুট করা হচ্ছিল, আর আমরা দাঁড়িয়ে সবাই দেখছিলাম। আর বউ আর বর তো প্রচুর লজ্জা পাচ্ছিল। তো এখানে বরের কথায় তাড়াতাড়ি আমরা খেতে বসে গেলাম। আর এখানে বসে তাড়াতাড়ি খেতেও বসে গেছি। দেখো প্রথমেই কি দিয়ে দিল, প্রথমেই হচ্ছে একটা শুক্তো দিয়ে দিল। বিয়ে বাড়িতে প্রথমেই একটা শুক্তো থাকে, আর তারপরে ডাল থাকে, তারপরে মাছ বা হচ্ছে ডিম থাকে, তারপরে মাংস থাকে। আমি বর দিয়ে মানে আমরা যারা চেনা জানা আছে সবাই আর কি বসে পড়েছিলাম আর খেতেও শুরু করেছি। গাইস সকালে সেই অল্পগুলো খিচুড়ি খেয়ে গেছিলাম, যার কারণে পেটে গ্যাসও হয়ে গেছিলো, বেশি করে খেতেও পারছিলাম না। আর বউও চলে আসলো আমাদের বউ ভাত খাওয়ানোর জন্য। মানে বউ তো বউ ভাতের দিন অল্প অল্প করে সবাইকে ভাত তুলে দেয় নিজের হাত দিয়ে পাতে, তো সবাইকে দিয়ে দিল। দিয়ে বউ হচ্ছে চলে গেল। গাইস আমিও দেখো খাওয়া দাওয়া মোটামুটি শেষ করে ফেলছি। এখানে হচ্ছে খাসির মাংসও দিছিল, আমি খাসির মাংস খাইছিলাম না, এই জন্য লাস্টে মুরগির মাংস নিয়েছিলাম। মাছ খেয়েছিলাম, মাছটা ভালো লাগছিল সব থেকে বেশি। আর তারপরে ক্ষীরই ঝাল যা আছে, দেখো বর কি খাওয়া দিচ্ছে, ও তো ভালোভাবে খেতে পেরেছে, আর আমি তেমন পারিনি। এই যে খাসির মাংস দিছিল, তারপরে পরবর্তীতে খাসির মাংস উঠে এই যে মুরগির মাংস নিয়েছিলাম, নিয়ে মোটামুটি পেটে যাওয়ার সাথে সাথে মানে গালে যাওয়ার সাথে সাথে গিলে ফেলছি, এত তাড়াহুড়ার ভিতর ছিলাম। এই দেখো বেরিয়েও পড়েছি আমরা হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। এখন বাইক নিয়ে আসছিলাম, বড়মশাই বাইকও নিয়ে চলে আসলো, আমিও বাইকে দ্রুম করে উঠে বললাম, উঠে বাড়ির দিকে সোজা দৌড়, যেহেতু বেশি আর টাইম নেই গাইস, এখন 3টা বেজে গেছে, কি বলবো আর, বাড়ি তো তাড়াতাড়ি যেতেই হবে। তো আমি ভিডিওটা এখানে শেষ করে দিলাম গাইস। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবা, লাইক কমেন্ট শেয়ার করবা। টাটা সবাইকে, ধন্যবাদ।